إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রজবের চতুর্থ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 133 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত 3 সপ্তাহ যাবত আলোচনা করা হয়েছিল এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত तमाम দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে तमाम দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে জান্নাতের প্রতি
জান্নাতের দিকে প্রতিযোগিতা করার জন্য আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ, বিশেষত মুসলমানেরা, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ পাকের মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং তোমরা জান্নাতের প্রতি দৌড়াও, যেই জান্নাতের এক সাইড হচ্ছে দুনিয়া, আরেক প্রান্ত হচ্ছে আকাশ। এই বিশাল জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আর জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৈরি করে রেখেছেন কেবলমাত্র মুত্তাকিদের জন্য। জান্নাতের মধ্যে মুমিন সম্প্রদায়কে সংবর্ধনা দেওয়া হবে, মুমিন সম্প্রদায়কে ইজ্জত দেওয়া হবে, তাদেরকে সম্মানিত করা হবে। এই সম্পর্কে মোটামুটি কিছু আলোকপাত করা হয়েছিল। এখন কথা হলো, জান্নাতে যাওয়ার উপায় কি, কিভাবে জান্নাতে যেতে হবে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। এই সম্পর্কে যদি বলতে যাই তাহলে কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 25 নং আয়াতে কারীমা 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে নিজের ধর্ম হিসাবে মানবে, সেই ব্যক্তির ওই ধর্মকে মানা আল্লাহ পাক রব্বুল ইজ্জত গ্রহণ করবেন না, কখনো তার থেকে সেটাকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং ওই লোকটা কাল কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত লোক। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, সাইবার মতো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ থেকে বোঝা যায় যদি জান্নাতে যেতে হয় তাহলে কেবলমাত্র ইসলামের মাধ্যমেই আমাদেরকে যেতে হবে। সূরা আল ইমরানের 12 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এবং যারা বুদ্ধিমান ব্যক্তি তারাও সাক্ষ্য দিচ্ছে, আর আল্লাহর ফেরেশতা যারা আছেন তারাও সাক্ষ্য দিচ্ছে। এ থেকে বোঝা যায় আমাদেরকে কেবলমাত্র জান্নাতে যদি যেতে হয় তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যম হয়েই যেতে হবে। এটাকে আরো সহজে বোঝানোর জন্য এইভাবে বলা যেতে পারে, একটা চাবি ব্যবহৃত হয় তালার ক্ষেত্রে। যদি তালা থাকে তবেই চাবির দাম, তালা যদি না থাকে তাহলে চাবির কোনো মূল্যায়ন থাকে না। আবার তালা আছে কিন্তু চাবি নাই, তাহলে ওই তালারও মূল্যায়ন নাই। ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে একটা তালা আছে, সেটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল ইজ্জত, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালিমা, এই তালার চাবি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে কালিমার দ্বিতীয় অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দেয়, ওই লোকটা কখনো কামিয়াব হতে পারবে না, জান্নাতে যেতে পারবে। যেহেতু চাবি ছাড়া তালার মূল্য নাই, আবার তালা ছাড়া চাবির মূল্য নাই। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানলো না, তাহলে সেটারও কোনো মূল্য নাই। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহকে মানতো। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহকে মানতো,
উতবা সাইবা তারা লা ইলাহা ইল্লাল্লাহকে মানতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার যখন সময় আসতো তখন বলতো না, মুহাম্মদকে মানা যাবে না। কেন? মুহাম্মদের বংশ আর আমাদের বংশের সাথে একটু সমস্যা আছে, এই জন্য তাকে মানা যাবে না। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানা সত্ত্বেও যাবে কোথায়? জাহান্নামে। আবার পৃথিবীতে এমন মানুষ আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর হাবিবের সহায়তা করেছে, সাহায্য করেছে, এমনকি বলেছে, ভাতিজা তুই আমার কলিজার টুকরা, কোন ব্যক্তি যদি তোকে আঘাত করে তাহলে আমাকে আগে আঘাত করতে হবে, তারপরে তোকে। তার মানে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রাধান্য দিয়েছেন, ভালোবেসেছেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে মরার সময় পড়ে নাই, এই জন্য যাবে জাহান্নামে। এ থেকে বোঝা গেল কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। দুইটার সমন্বয়ে হচ্ছে ঈমান, আর এই দুইটা জিনিস যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তি কাল কিয়ামত দিবসে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কুরআনুল কারীমের মধ্যে 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি এসেছে, 34 বার। যেমন কুরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসির মধ্যে এসেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আবার সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে একই কথা এসেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি এসেছে সূরা তাহার 12 নং আয়াতে কারিমা, 12 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আগুনের জন্য গিয়েছিল তুয়ার মধ্যে, পাহাড়ের পর্বতের একেবারে উপত্যকায় চলে গেছে আগুন আনবার জন্য। মনে করেছিল আগুন, দূর থেকে দেখা গেছিল আগুন, সামনে যখন উঠেছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ও মুসা তুমি যেটাকে আগুন ভেবেছো সেটা আগুন নয়, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল ইজ্জতের নূরে মুনাওয়ারটা আমি সেখানে ঢেলে দিয়েছি। এরপরেই আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া অন্য কেউ নাই, ফা'বুদনি, ইবাদত বندگی করতে হবে আমাকে। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে 34 জায়গা আল্লাহ পাক রব্বুল ইজ্জত লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েছেন 4 বার। কয়বার? 4 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে 11 এবং 12 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ হলেন একজন রাসূল মাত্র। আবার সূরা আহজাবের 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ কারো পিতা নন, তিনি কেবলমাত্র আল্লাহর রাসূল। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম والذي نزل على محمد وهو الحق من ربهم, মুহাম্মাদের উপর যা কিছু অবতারিত হচ্ছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আবার সূরা ফাতার একেবারে শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূলুল্লাহ যে একজন রাসূল হিসেবে পৃথিবীতে আসছেন এটার প্রমাণ দিয়ে দিয়েছেন। কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত চারটা আয়াতে কারিমা নাজিল করেছেন। চারটার মধ্যেই আল্লাহ পাক বলে দিচ্ছেন মুহাম্মদ আমার রাসূল। আর 34 বার আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি নিজেই আল্লাহ, এক, অন্য কেউ নাই, ইবাদত বندگی করতে হবে কার? তাহলে এর থেকে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটার সমন্বয় হচ্ছে ঈমান। আর ঈমান যেই ব্যক্তির ভিতরে ঢুকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যেতে পারবে। ঠিক না বলেন? বুখারী শরীফের 8 নম্বর হাদিস, কিতাবুল ঈমান অধ্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর হাবিব মক্কা মুকাররমার সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে গিয়ে একেবারে উপত্যকায় উঠেছেন আর ডাক দিয়েছেন ইয়া সাবাহ ইয়া সাবাহা। এই শব্দটা আরবি ভাষায় বলা হয় যখন কোনো বিপদ আপদ হয়। আমাদের দেশে কোনো ব্যক্তি বিপদে পড়লে কয় সাবধান সাবধান, আরবি ভাষায় সাবাহা শব্দটা ব্যবহার করা হয়। সাবধান, তোমরা আসো, এদিকে আসো, খবর শুনে যাও। রাসূলুল্লাহ যখন ডাক দিলেন মক্কার আনাচে কানাচ থেকে যতটুকু পর্যন্ত আওয়াজ গিয়েছে সকলে ওই পাহাড়ের দিকে দৌড়ে চলে গেল। এইবার আল্লাহর হাবিবের চাচা আবু লাহাব ছিল আল্লাহর হাবিবের আপন চাচা। আবু জাহেল আপন চাচা ছিল না, বংশীয় চাচা ছিল। আবু লাহাব বলতেছে ও মুহাম্মদ ডেকেছো কেন? আল্লাহর নবী সংক্ষেপে বলে দিচ্ছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষেরা তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা, কামিয়াব হয়ে যাবা। আর এক হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে একটা লোক যদি 1000 বছর বেঁচে থাকে, 1000 বছর পর্যন্ত কুফরি করেছে, 1000 বছর পর্যন্ত কোনদিন আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, ওই লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, কেবলমাত্র এইটুকু পাঠ করার কারণে ওই 1000 বছর জিন্দেগিতে যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র ছিলেন। বড় বুজুর্গ মানুষ, নবীকে দেখেন নাই তবে সাহাবীদেরকে দেখেছেন। হযরত আলীর ছাত্র। তো হাসান বসরি বুজুর্গ মানুষ ছিলেন। একদিন উনি বাগদাদের এক মসজিদের মধ্যে বসা, তো দূর দিয়ে দেখতেছেন এক হিন্দু ব্যক্তি অর্থাৎ কুফরওয়ালা ব্যক্তি, মুশরিক ব্যক্তি যাচ্ছে, চেহারাটা খুবই সুন্দর।
যে কোনো মানুষ তার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আমাদের একজন আকাবির হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার রেলগাড়ির মধ্যে চড়ছেন। তো রেলগাড়ির সিটের মধ্যে বসছেন। তখনকার চলাচলের জন্য সবচেয়ে উত্তম পন্থা ছিল রেলগাড়ি। তো রেলগাড়ির সিটের মধ্যে বসছেন। রেলগাড়ির সিট হচ্ছে একটা এইদিকে আর একটা হচ্ছে ওইদিকে, অর্থাৎ সামনাসামনি। তো হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রেলগাড়িতে বসছেন সিটের মধ্যে। এক হিন্দু ব্যক্তি, বড় সুন্দর ওয়ালা চেহারা, লোকটা বসছে হুসাইন আহমদ মাদানীর একেবারে মুখামুখি। চিন্তা করেন ইমানের রূপ কি, ইমানের প্রভাব কি। এই লোকটা একবার হুসাইন আহমদ মাদানীর দিকে তাকায়, আবার নিজের চেহারার দিকে তাকায়, আবার হুসাইন আহমদ মাদানীর চেহারার দিকে তাকায়, আবার নিজের দিকে তাকায়। কিছুক্ষণ পরে লোকটা চেয়ার থেকে উঠে গেছে, সিট থেকে উঠে গিয়ে মাস্টারকে বলতেছে, মাস্টার কয় কি, আমাকে যে সিটটা দিয়েছেন ওই মোল্লার কাছে, এই মোল্লার কাছ থেকে একটু সরায় দেন। কয় সিট তো আর নাই, এখানেই বসতে হবে, আর না হয় আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কয় না দেখেন না একটু ব্যবস্থা করা যায় কিনা। এখন মাস্টার জিজ্ঞেস করতেছে, সামনাসামনি বসলে সমস্যা কি। এই লোকটার ভিতরে এমন একটা অবস্থান আল্লাহ পাক করে দিয়েছেন, নূর তৈরি করে দিয়েছেন, লোকটার দিকে তাকাইলেই আমাকে মন চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। চিন্তা করেন চেহারার মধ্যে রূপ। এবার মাস্টার বলতেছে, কয় বসতে হলে এখানে বসতে হবে, আর না হয় দাঁড়িয়ে যেতে হবে। এবার লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ ছিলেন, এইদিক সেইদিক তাকাতেন না। আমাদের তো অভ্যাস রাস্তা দিয়ে হাঁটলে একেবারে ভালো করে এইদিক সেইদিক তাকায়, আর মহিলা যদি থাকে একেবারে উপর নিচ ভালো করে তাকায়। আছে না এরকম? এটা আল্লাহ পাক নিষেধ করেছেন, পর্দা করা ফরজ। তো হুসাইন আহমদ মাদানী বুজুর্গ মানুষ ছিলেন, এইভাবে চেহারা নিচে করে রাখছেন আর জিকির আজকার করেন। এবার লোকটা দাঁড়াইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে লোকটার মনে মনে চিন্তা আসলো, এই মোল্লা মানুষ অনেকক্ষণ আগে তাকিয়েছি, এবার একটু তাকাই, হালতটা কি। লোকটা এবার তাকানোর পরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হাতে এইভাবে জড়িয়ে ধরছেন। হযরত, আমি এরাদা করেছিলাম, ইচ্ছা করেছিলাম আপনার চেহারার দিকে তাকাবো না, এই জন্য মাস্টার পর্যন্ত গিয়েছি, কিন্তু সিট পাই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আপনার চেহারার দিকে এবার ইচ্ছে করে একবার তাকাইলাম। আল্লাহর কসম, আমার কাছে মনে হচ্ছে আমি জান্নাতে যদি যেতে হয়, আমি যদি আল্লাহর কাছে যদি স্বর্গ পেতে চাই, তাহলে আপনার হাতে মুসলমান হতে হবে আমাকে। মুসলমান হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এটা ছিল চেহারার একটা রূপ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত চেহারার মধ্যে কিছু প্রভাব দিয়ে দেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই হিন্দু ব্যক্তিকে দেখে বলতেছে, এ ভাই এদিকে আসো। কয় কেন হযরত? কয় তোমার চেহারাটা তো অনেক সুন্দর। কয় হ্যাঁ হযরত, আল্লাহ পাক আমাকে চেহারা বড় সুন্দর করে দিয়েছে। আল্লাহকে মানতেছে কিনা? কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতেছে না। হ্যাঁ হযরত, আল্লাহ পাক আমাকে সুন্দর চেহারা দিয়েছেন। এইবার হাসান বসরি বলতেছেন, যদি তোমার এই চেহারাটা সুন্দর থাকুক, মরণের পরেও এটা কি তুমি চাও? হ্যাঁ অবশ্যই চাই। তাহলে তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। লোকটা বলতেছে, আমি যদি পড়ি আমার লাভটা কি? লাভ ছাড়া তো কোনো কাজ করা যায় না, আমার লাভটা কি? ওই যে চেহারার কথা বলছিলাম, চেহারার মধ্যে আল্লাহ পাক এমন নূর দিয়ে দিয়েছেন, বলার সঙ্গে সঙ্গে লোকটা মাকবুল করতেছে, বলতেছে আমি কালিমা পড়লে লাভ কি? হাসান বসরি বলতেছেন, কালিমা পড়বা, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে maaf করে দেওয়া হবে, এর বদলতে তোমাকে জান্নাত দেওয়া হবে। কয় হযরত লিখিত দিতে পারবেন? ওই যে চেহারা এত সহজে কিভাবে মেনে নেয়? কয় লিখিত দিতে পারবেন? কয় হ্যাঁ আমি লিখিত দিতে পারবো। এবার কাগজ কলম দিয়ে দিছে, কয় লেখেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন,
ইয়া আল্লাহ হাযার রাজুল ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনতা তুদখিলুহুল জান্নাহ ওয়াল্লাহ এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, কালিমাওয়ালা মুসলমান হয়ে যাবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছি কেবলমাত্র তোমার রাসূলের হাদিস মোতাবেক। ও আল্লাহ মেহেরবানি করে তুমি এই উসিলায় তার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিও। কথাটা লিখে দিয়েছেন। লোকটা কাগজটা নিয়ে গেল, কাগজটা হাতে নিয়ে বলতেছে, হযরত আপনি লিখে দিয়েছেন, দলিল আমি পেয়েছি, তবে আমার একটা শর্ত, আমি মারা যাব, আমার জানাজাটা আপনি পড়বেন, আমার জানাজা দেওয়ার পরে কবরের মধ্যে আমাকে আপনি নামাবেন, যেহেতু মুসলিম ধর্ম অনুযায়ী আমাকে কবর দেওয়া হবে, এই জন্য আমাকে আপনি কবরে নামাবেন। আমার কাফনের মধ্যে এই কাগজটা দিয়ে দিবেন। কয় তাতে কি হবে? কয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু জিজ্ঞেস করেন তাহলে এই কাগজটা আমি আল্লাহকে দেখাবো। ও আল্লাহ তোমার ওলি মানুষ, সে বলেছে কালিমা পড়লে নাকি জান্নাত পাওয়া যায়, কালিমা পড়েছি, তুমি আমার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দাও। লোকটা মারা গেল। হাসান বসরি তার জানাজাও পড়াইলেন। এইবার কবরের মধ্যে কাফনের মধ্যে ওই কাগজের টুকরাটা দিয়ে দিলেন। বাস্তব ঘটনা, 2 দিন পরে দেখা যাইতেছে ওই যে কাগজটা দিয়েছিলেন, কাগজটা ছিল কবরের ভিতরে, কিন্তু 2 দিন পরে লোকেরা যে দেখতেছেন ওই কাগজটা সরাসরি কবরের উপরের মধ্যে এইভাবে টলমল করতেছে। এটা ছিল কবরের ভিতরে, কিন্তু কবরের উপরে কিভাবে আসলো? লোকগুলো বড় পেরেশান হয়ে গেল, তাড়াতাড়ি গিয়ে ওই কাগজটা পড়া শুরু করলো। লোকটা কাগজের মধ্যে লিখে দিয়েছে, ও হাসান বসরি, আপনি যে আমাকে কালিমা পড়লে জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি দিয়েছেন, আমি আমার মালিকের কাছে কাগজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিয়েছেন। এই জন্য বলা হয়, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি কালিমা যদি পড়ে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। এমনকি ওই লোকটা যদি 1000 বছর হায়াত পায় আর 1000 বছর পর্যন্ত কুফরি করে, কেবলমাত্র কালিমা পড়ার কারণে মাফ করে দিবেন কে? একজন সাধারণ ব্যক্তি, বুখারী শরীফের হাদিস আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিষয়টা উল্লেখ করেছেন। একবার এক লোক, গ্রাম্য মানুষ, আল্লাহর নবীর দরবারে চলে আসলো। নবীজি এইভাবে বসা, হাজার হাজার সাহাবায়ে কেরাম সামনে বসা, কোন লোককে ওভারটেক করে নাই, কোন লোককে সেই লোকটা খেয়াল করে নাই, সরাসরি এইভাবে ফাঁক করে রাসূলুল্লাহর সামনে গিয়ে বসলো। এইভাবে পাটা তার সামনে, রাসূলুল্লাহর দরবারে গিয়ে পাটা সামনে রেখে নামাজের সুরতে বসলো আর বলল, ইয়া মুহাম্মদ দুল্লানি আলা জান্নাহ, দুল্লানি আলা আমালিন আ'মালু বিহা ওয়া আদখুলুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুহাম্মদ, আমাকে এমন একটা আমল দাও যে আমলটা আমি করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিবেন। লোকটা কেবলমাত্র রাসূলুল্লাহকে এইভাবে বলেছেন, আমাকে একটা আমল দাও যে আমলটা করলে জান্নাত পাওয়া যাবে।
আল্লাহর নবী বলতেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় এরপরে আর কিছু করতে হবে নাকি? কয় ইকামাতিস সালাহ, নামাজ পড়ো। কার কিছু করতে হবে নাকি? যাকাত দাও। আর কিছু করতে হবে নাকি? আর কিছু করতে হবে না, এতটুকুই যথেষ্ট। কেবলমাত্র 3টা আমল দিয়েছেন, কালিমা পড়ো আর তুমি নামাজ আদায় করো আর তুমি যাকাত আদায় করো, 3টা আমল। ওই লোকটা নবীজির সামনে থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। ও সাহাবীরা শুনে রেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে যেই কয়টা আমল দিয়েছেন আমি কেবলমাত্র সেই কয়টাই আমল করব, আর এর চাইতে বেশি বাড়াবো না, এর চাইতে বেশি কমাবো না, এর চাইতে বাড়াবো না, আমি এর চাইতে কমাবো না, এর উপরেই আমল করব। এই কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছে। গ্রাম্য মানুষ কিছুই বুঝে না, মূর্খ মানুষ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন জান্নাতি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জান্নাতি দেখতে চাই। কোন ব্যক্তি জান্নাতে যাবে এমন ব্যক্তি দুনিয়াতে দেখার দরকার। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা বলতেছেন আল্লাহর কসম, এই যে আরবী ব্যক্তি দেখতেছো, মূর্খ ব্যক্তি দেখতেছো, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ এই মুহূর্তে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহকে মানতে চায় না। আবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। আমাদের দেশে একটা গ্রুপ আছে কাদিয়ানী ফেরকা, নাম শুনছেন আপনারা? কাদিয়ানী সম্প্রদায়। এরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানলে ওই লোকটা মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে? আরো কিছু ব্যক্তি এই দেশের মধ্যে যারা জীবনে পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু ঘটনাক্রমে নৌকার মাধ্যম হয়ে পার্লামেন্টে গেছে। এদের জিন্দেগি ভর এদের অভ্যাস ছিল এরা জামানত হারিয়ে ফেলতো, জামানত থাকতো না। কিন্তু পার্লামেন্টের মাধ্যমে, নৌকার মাধ্যমে গেছে পার্লামেন্টে, যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতেছে। শুনছেন না আপনারা? শুনছেন না? এরা মুসলমান, এরা মুসলমান। যে লোকটা স্পষ্ট ভাবে আপনার নবীর বিরোধিতা করে, আপনার আল্লাহর বিরোধিতা করে, আপনার দ্বীন ধর্মের বিরোধিতা করে প্রকাশ্যে, এই লোককে ভোট দেওয়া আমাদের জন্য বৈধ হবে? বৈধ হবে না? তো আপনারাই বলেন, আবার ভোটটা তো আপনারাই দিবেন। ভোট আমরাই দিচ্ছি, তাদেরকে ভোট আমরাই দিচ্ছি। এই সমস্ত লোকগুলোকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি, আর আপনার রাসূলের বিরুদ্ধে বলে। মনে রাখবেন, কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই লোকটা যা কিছু করতেছে এটার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায়ও আসবে। আসবে কি না? আসবে। বড় সাবধান মুসলমান, ভোট বড় আমানত। আমি প্রায় বলি, এখানে মধ্যে নামাজের ইমামতি করি, কোন ইমাম সাহেব যদি কোন মেয়ের গায়ে হাত দেয়, আমি নিশ্চিত 100% নিশ্চিত আপনারা কেউ তার পিছনে নামাজ পড়বেন না। কেন? উনি ওই মেয়ের গায়ে কেন হাত দিয়েছে, উনি ওই মেয়ের গায়ে কেন হাত দিয়েছে, এই জন্য তার পিছনে নামাজ পড়বো না। ওনার পিছনে আপনি সালাত পড়বেন না, নামাজ পড়বেন না, কেবলমাত্র মেয়ের গায়ে হাত দেওয়ার কারণে। আর মেয়ের গায়ে যদি কোনো ব্যক্তি হাত দেয়, তাহলে সেই লোকটা কেবলমাত্র কবিরা গুনাহ কামাইছে, কবিরা গুনাহ।
আর যেই লোকটা খুন খারাপি করতেছে এই লোকটা প্রতিটা মুহূর্তে কুফর করতেছে, কুফরি করতেছে। আর যেই লোকটা আপনার রাসূলের বিরোধিতা করতেছে এই লোকটা তো কাফিরই হয়ে গেছে। তাহলে ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়তেছেন না গায়ে হাত দেওয়ার কারণে, আর যিনি প্রতিনিয়ত আপনার রাসূলের বিরুদ্ধে বলে, আপনার আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলে, এই লোকটাও কিন্তু নেতা। নেতার বাংলা আরবি অর্থ হচ্ছে ইমাম। যিনি নেতা তিনি ইমাম, যিনি পার্লামেন্টে যাবেন তিনি ইমাম। এই ইমাম সাহেবের ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, আর সেই ইমাম সাহেবের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ব্যতিক্রম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? কথা বলেন না কেন? মনে রাখবেন জবাবদিহি করতে হবে। মনে মনে ভাববেন যে হুজুর আপনি এগুলো বলেন কেন? আমি বলতেছি বাঁচার জন্য, বাঁচার জন্য। আপনারা এখানে কমপক্ষে 4000 3000 মুসল্লি নামাজ পড়বেন, কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইমাম সাহেব কয় নাই কিন্তু কোনোদিন, ওনাকে ভালো বেতন দিছি, আবার পার্সোনাল ভাবে দেখা করতে গেলে ভালো হাদিয়াও দিছি, তো উনি তো কোনোদিন আল্লাহ বলে নাই ভোট কাকে দিব, উনি কোনোদিন বলে নাই। আল্লাহ যেহেতু বলে নাই তাহলে জাহান্নাম দিতে হলে ওনাকে আগে দেন। ওই দিন যেন আপনারা এতগুলো মানুষ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেন, আমার জান্নাতে যাওয়া সহজ হবে? কথা বলেন সহজ হবে? জাহান্নাম নিশ্চিত। ওই জাহান্নাম নিশ্চিত আমার জন্য যেন না হয়, জাহান্নাম থেকে যেন আমি বাঁচতে পারি, এই জন্য বলতেছি। বাহ্যিক অনেকের খারাপ লাগবে, অনেকে মনে মনে ভাববেন যে হুজুর মোরা রাজনীতি করে, আমি রাজনীতি করি না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ব্যক্তি মানবে না তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার প্রথম ধাপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা। এই কালিমা যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এখন আরেকটা দল বাইরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের এই যে মেহরাবের উপরে লিখছে, দেখছেন না আপনারা? এই মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা নাকি শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? আমগো 14 গোষ্ঠী সবাই শিরক করতেছে, সবাই মুশরিক তার ফতোয়া অনুযায়ী। যেহেতু এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হচ্ছে শিরক, তাহলে আমরা সবাই তো এটা মানতেছি। এখানে লেখা হচ্ছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে লেখা আছে, ইমাম সাহেব সেই লেখার নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। ইমাম সাহেব আর ভালো থাকে, ইমাম সাহেব তো মুশরিক হয়ে যায়, আপনারা মুশরিক হয়ে যান। থেকে এই সমস্ত আজে বাজে দলগুলো বাইর হয় আর নতুন নতুন কথা বাইর করে। আর কিছু সংখ্যক ইদানিং সেলিব্রিটি হওয়ার জন্য, মানে অর্থাৎ তাকে যেন চিনে, আনকমন একটা কথা মা বলবে, বিতর্কিত একটা কথা বলবে, যাতে করে তাকে সবাই চিনে, যাতে করে তাকে সবাই চিনে। এই সমস্ত লোকগুলোর কথাগুলোর মধ্যে ইউটিউবে ঢুকলেই আগে মানে তাকে ক্লিক করে, দেখি হ্যাঁ কি কয়। ইন্টারনেট দ্বারা যদি ইসলাম জানা যাইতো তাহলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার দরকার হতো না। ইন্টারনেটের মাধ্যমে যদি ইসলাম জানা যাইতো, আল্লাহর কসম বাংলাদেশে 20,000-এর ঊর্ধ্বে মাদ্রাসা আছে, তাহলে মাদ্রাসার দরকার হইতো না, সবাই ইন্টারনেটের মাধ্যমে ইসলাম জানতো, ঠিক কিনা বলেন? আর ইন্টারনেটের মাধ্যমে যদি ইসলাম জানা যাইতো তাহলে এখানে আসছেন কি জন্য? ইন্টারনেটের মাধ্যমে জানবেন, ঠিক দেড়টা যখন বাজবে তখন ভিতরে ঢুকবেন, নামাজ পড়া সোজা যাবেন। আর আসছেন কি জন্য? ইন্টারনেট কখনো ইসলামের আপনাকে ধারা বুঝাতে পারবে না। ইসলাম যদি জানতে হয় মাদ্রাসায় যেতে হবে, ইসলাম যদি জানতে হয় তাহলে মসজিদে যেতে হবে, ইসলাম যদি জানতে হয় যারা জানেন আলেম উলামা তাদের কাছে যাইতে হবে, ঠিক কিনা বলেন? ইন্টারনেটের মাধ্যমে জানবেন না। যতজন এই উল্টাপাল্টা কথা বলে ততজনই বুঝবেন সেলিব্রিটি হওয়ার জন্য, অর্থাৎ মানে জনসমক্ষে আসার জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি আরেকটা কথা একবার না বললেই নয়, বলতেই হচ্ছে আমাকে। কিছু সংখ্যক দেখবেন উস্কানিমূলক কথা বলে। আপনারা যারা নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন না, নামাজি হয় নাই, আছে না নাই? আপনারা শুনেন না এরকম?
আমার কাছে প্রায় অনেকেই মাসলাটা জিজ্ঞাসা ফোন করে যে হুজুর গতকালকে একজন ফোন দিছিল, গতকাল রাতে বরিশাল থেকে ফোন দিছে, এখানের মুসল্লি, উনি গ্রামে গেছেন, গ্রামে এটা নিয়ে তর্ক বিতর্ক হইছে। হুজুর আলহামদুলিল্লাহ সূরা যদি আমি নামাজে না পড়ি নামাজ হবে? আমি বুঝছি অবশ্যই কেরফা লাগছে, কেরফা লাগার কারণে ফোনটা দিছে। তা আমি বলছি আলহামদুলিল্লাহ সূরা যদি না পড়েন নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যদি পড়ি তাহলে কোনো সমস্যা আছে? এখন আমি এই প্রশ্নের জবাব কি দেব? যদি পড়ি কোনো সমস্যা আছে, এই প্রশ্নের জবাবটা, এই প্রশ্নটা কেবলমাত্র আলেম করতে পারে। আমি একজন আলেম, আমি বলতে পারবো যদি আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ি তাহলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যারা আলেম না, মাদ্রাসা পড়ে না, ওনারা তো হাদিস সম্পর্কে কিছুই জানে না, কোরআন শরীফটা আলহামদুলিল্লাহ সূরা পর্যন্ত জানে না। তো ওনারা পড়লেও কি আর না পড়লেও কি, এই জন্য ওনাদের ব্যাপারে মাসআলা হচ্ছে ওনারা পড়বেনই না, টোটাল পড়বেন না। যদি কেউ পড়তে চান তাহলে তিনি আলেম হবেন, আলেম হওয়ার পরে সূরা আলহামদুলিল্লাহ পড়বেন, নামাজ আর না হয় পড়ার দরকার নেই। কি বলে কার নামাজই হয় না? তাহলে আমগো 14 গোষ্ঠী সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যারা সূরা আলহামদুলিল্লাহ পিছনে পড়ে নাই, ইমাম সাহেবের পিছনে পড়ে না, তাদের কি নামাজ হয় নাই? কি বলেন আপনাদের? সন্দেহ আছে আপনাদের? নামাজ হয়েছে। যদি নামাজ হয়ে থাকে তাহলে এই লোকটা যে ফতোয়া দিচ্ছে নামাজ হয় নাই, তাহলে তো একবারে সবারই নামাজ হয় না। বিষয়টা এমন না। এইগুলো নতুন উদ্ভব হইছে, নতুন নতুন কথাবার্তা আমদানি করে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুই ধরনের হাদিস আছে। এক হাদিস আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। একটা হাদিস আছে, হাদিস আছে, সহিহ হাদিস। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে তোমরা কি নামাজের মধ্যে কিরাত পড়ে আমার সাথে ঝগড়া করতেছো? সহিহ হাদিস। তার মানে কি রাসূলুল্লাহ চাচ্ছেন যে তোমরা আমার পিছনে নামাজ পড়ে কিরাত পড়বা না। আবার কোরআনুল কারীমের মধ্যে 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে সূরা আরাফের সম্ভবত 175 নম্বর আয়াত, 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 10 এবং 12 নম্বর লাইনের মধ্যে আছে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। তার মানে কি মনোযোগ দিয়ে যদি কেউ শুনতে চায় তাহলে পড়তে পারবে। চুপ থাকার কথাও আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, চুপ থাকো এবং মনোযোগ সহকারে শুনো। তার মানে ইমাম সাহেব কোরআনুল কারীম নামাজের মধ্যে পড়বেন, তোমরা মনোযোগ সহকারে শুনবা, চুপ থাকবা। এখন ওনারা যে বলে যে নামাজি হবে না, আমরা বলবো তো তুমি তো কোরআনে মানো না। পেশ লাগছে নি? দুই ধরনের কথা পাওয়া গেছে নি? এই দুই ধরনের কথা যেহেতু পাওয়া গেছে এই জন্য দুই ধরনের আমল। ইমাম আবু হানিফা বলছে সূরা ফাতিহা না পড়ার দরকার নেই। এখন যারা সূরা ফাতিহা পড়বেন না নামাজ হয়ে যাবে, যেহেতু কোরআনের কথা, যেহেতু হাদিসের কথা। আর ইমাম শাফি আলাইহির রাহমাত তিনি বলছেন সূরা ফাতিহা পড়তে হবে, আর যেহেতু হাদিসের মধ্যে আসছে, অতএব যারা মন চায় সূরা ফাতিহা পড়েন। তবে যখন তখন যেটা ইচ্ছা সেটা মানতে পারবেন না। যদি আপনি ব্যাপক জ্ঞানের অধিকারী হন, হ্যাঁ আপনি পক্ষে বিপক্ষের সব হাদিস জানেন, তাহলে আপনি যে কোনো একটার উপর আমল করবেন। কিন্তু এটা জানেন না ওটা জানেন না, একটা হঠাৎ করে জানছেন আপনাকে একজনে খোঁচা মারছে, এখন সেটার উপর আমল করবেন, তাহলে পরবর্তী আমলের ক্ষেত্রে কি করবেন? এজন্য আপনি যদি ব্যাপক জ্ঞানের অধিকারী হন, যথেষ্ট পরিমাণ ইলম আপনার আছে, কোরআনুল কারীম সম্পর্কে আপনার রিসার্চ আছে, হাদিস সম্পর্কে রিসার্চ আছে, তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই যেটা ইচ্ছা সেটা মানতে পারবেন। মানে সূরা ফাতিহা পড়তে পারেন নাও পড়তে পারেন। কিন্তু যদি আপনি ভাবেন যে না আমি তো কোনো কিছু জানি না, এতদিন একটা হাদিসে জানছি এখন নতুন করে শুনতেছি, তাহলে আপনি আগেরটার উপর আমল করেন। যারা এগুলো বলবে এরা হচ্ছে ফিতনাবাজ। এরা কি বাজ? ফিতনাবাজ স্পষ্ট। যারা এগুলো বলবে যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, তাও আমগো 14 গোষ্ঠীর নামাজ শেষ, তো তোর নামাজ নতুন করে হইছে। আর এরা অধিকাংশ হচ্ছে জেনারেল লাইনে লেখাপড়া করছে, আলেম না, আলেমের জাত না, 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই।
একা একা পড়ার সময় তো পড়বেন, কোনো সন্দেহ নেই। আপনি যখন একা পড়বেন, নামাজ যখন একা পড়বেন অবশ্যই পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাত মিলাইতে হবে। ওই মুহূর্তে যদি আপনি না পড়েন তাহলে নামাজই হবে না। এটা হচ্ছে শুধুমাত্র ইমামের সাথে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই সমস্ত ফিতনাবাজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। পুরা দেশের মধ্যে ফিতনা ছড়ায় দিছে। আমি যদি আপনাদেরকে না বলি, এখন এই কথাটা না বলতাম, তাহলে তো মাসলাটা জানতেন না। এই জন্য বলছি, প্রেক্ষাপটে এসেছে এই জন্য বলছি, কোনো উদ্দেশ্যমূলক নয়। গতকাল রাতে আমাকে ফোন দিছে, অনেকক্ষণ পর্যন্ত কথা বলছে যে হুজুর কোন দিকে যাব, এই জন্য বলছি আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কোনো টেনশনের কিছু নাই। মাসালা মাসাইল যা জানার দরকার আমি এখানে বক্স দিয়েছি, বক্স দিবেন ইনশাআল্লাহ। আমি তো রেফারেন্স দিয়ে কথা বলি, আজ পর্যন্ত রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়, এগুলো ইন্টারনেটে যায়। আমি কোনো কথা রেফারেন্স ছাড়া বলি না, যা বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলি। তোমরা কোত্থেকে সলিমউদ্দিন কসিমউদ্দিন আইছো? গত কিছুদিন আগে একজন আমাকে আইসা বলতেছে যে হুজুর আপনারা যে প্রেক্ষাপট আসছে এই জন্য বলছি আপনাদের জানার জন্য। বলতেছে যে হুজুর আপনারা যে নাভির নিচে হাত বাঁধেন, এটা নামাজ হয় না। আগে বলে রাখি, নামাজের মধ্যে হাত বাঁধা না বাঁধা এটা হচ্ছে উত্তম অনুত্তমের ব্যাপার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাসআলা অনুযায়ী যে হাত না বাঁধাই উত্তম, ওই লোকটার নামাজ হবে না। ইমাম শাফি আলাইহির রাহমা বলছেন হাত বাঁধবেন তবে বুকের উপর। ইমাম আবু হানিফা বলছেন যে হাত বাঁধবেন তবে নাভির উপর, আর মহিলারা বাঁধবে বুকের উপর। ইমাম আবু হানিফা বলছে যেহেতু হাদিস দুই রকম পাওয়া যায়, নাভির উপর বুকের উপর, অতএব মহিলাদের লজ্জা সাধারণত বুকের মধ্যে, এই জন্য মহিলারা বুকে বাঁধবে। আর পুরুষের লজ্জা নাই, সাধারণত বুকের মধ্যে লজ্জা নেই, এই জন্য পুরুষরা নাভির নিচে বাঁধবে। উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে, মহিলারা ওই হাদিসে, পুরুষরা এই হাদিসে। আর ওনারা বলতেছেন যে না এখানে আমরা বাঁধবো, তাহলে ওনারা এক হাদিস ছাড়ছেন না, একটা হাদিস ছেড়ে দিচ্ছেন না। এখন ছেলেটা আইসা মনে হয় তার বয়স হবে 13 থেকে 14 বছর। দেখুন কথাটা, সে আমাকে আইসা বলতেছে এই হাদিস ভুল, নামাজ হবে না। প্রথম কথা হলো এটা হচ্ছে সুন্নত, এটা যদি কেউ নাও বাঁধে নামাজ হয়ে যাবে। সে বলতেছে নামাজই হবে না, ওই যে দোলাই যেভাবে করছে সেভাবে বলতেছে। তা আমি হঠাৎ করে একটু নড়াচড়া চলে আসলো, আরে এই ছোট্ট ছেলে এত বড় কথা কিভাবে আমাকে বললো? তখন আমি বললাম তুমি যে বলছো যে এটা হাদিসে নাই, বা এটা যে মানে সহিহ হাদিস না জয়ীফ হাদিস, জাল হাদিস কই পাইছো? আবু দাউদ শরীফের মধ্যে আছে। আমি নিজে এই নাখান্দা নিজে আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখতেছি, প্রায় 4,000 পৃষ্ঠাব্যাপী ব্যাখ্যা গ্রন্থ আমি নিজে লিখতেছি, আমি পাই না। সে বলছে যে আবু দাউদ শরীফ আছে। সঙ্গে সঙ্গে আমি আবু দাউদ শরীফের মধ্যে আমি দেখলাম আছে কিনা, পরে আমি দেখলাম হাদিসের কথা সেখানের মধ্যে আসছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সর্বমোট 7টা হাদিস সেখানে উল্লেখ করেছেন। নাভির উপরে হাত বাঁধার ব্যাপারে 7টা হাদিস উল্লেখ করেছেন। 6টা হাদিস সম্পর্কে উনি কোনো মন্তব্য করেন নাই। লেখক যদি কোনো মন্তব্য করেন যে হাদিসটা সহিহ অথবা এই হাদিসটা জাল অথবা এই হাদিসটা জয়ীফ, তাহলে বুঝতে হবে হাদিসের মধ্যে ডিস্টার্ব আছে। 6টা হাদিস সম্পর্কে ওনার কোনো মন্তব্য নয়। 7 নম্বর হাদিসে এসে তিনি বলছেন এই ধরনের একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, সেটা জয়ীফ। এই ধরনের একটা হাদিস, অর্থাৎ 7 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাহতা সুররা, নাভির নিচে হাত বেঁধেছেন। তখন উনি বলতেছেন এই ধরনের একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটা আবু হুরায়রা থেকে না, অন্যজন থেকে। আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসটা জয়ীফ। চিন্তা করেন এই জয়ীফটা সে 7টার সাথে লাগাইছে। অথচ 7টা হাদিসের মধ্যেই স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন এখানে সহিহ, আর সে বলতেছে ওই জয়ীফ শব্দটা পুরো 7টা হাদিসের মধ্যে লাগাইছে। ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমি একটা কথা মাঝে মাঝে বলি, মনে করেন আপনার ছেলে মাত্র 25 বছর তার বয়স, সে ডিগ্রি নিয়েছে, এমবিবিএস পাস করছে। হঠাৎ করে সে মনে করেন ঢাকা মেডিকেল কলেজের মধ্যে চাকরি পেয়েছে।
একজন ডাক্তার হিসাবে। এই আপনার 25 বছরের ছেলে এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছেন, তার বেতন মনে করেন ফার্স্ট গ্রাজুয়েশনের বেতন। তিনি যে দেখতেছেন 65 বছর বয়সে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, তিনি সেখানের মধ্যে নার্সের কাজ করতেছেন। এখন 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সে হচ্ছে নার্স, তার ডিগ্রি নাই। আর এই ছেলেটা মাত্র 25 বছর, সে ডিগ্রি নিয়ে সেখানে গেছে। এখন দাম কার বেশি? 25 বছরের ছেলের দাম বেশি না? কারণ তার ডিগ্রি আছে। এখন নার্স যদি বলে আমি 30 বছর সম্পন্ন, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আমি অনেক কিছু জানি, অতএব তাকে আমি মানবো না, সরকার তাকে চাকরিতে রাখবে। বাধ্যতামূলকভাবে এই 25 বছরের ছেলেকে অবশ্যই মানতে হবে, যেহেতু তার ডিগ্রি আছে। ঠিক তদ্রুপ যেই লোক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, আল্লাহর কসম করে বলছি, যেই লোক মাদ্রাসায় পড়ে না, কোরআনুল কারীম সহিশুদ্ধ রূপে পড়তে পারে না, কোনটা সহিহ হাদিস কোনটা জাল হাদিস জীবনে জানে না, হঠাৎ করে বাংলা পড়ে, যত বছর পর্যন্ত বাংলা পড়ে পড়ে রিসার্চ করুক, সেই লোকটা নার্সের সমান হবে। আর 25 বছর পড়ুয়া একটা ছেলে যদি মুফতি হয়ে যায়, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, আল্লাহর কসম সেই লোকটা আলেম হিসেবে থাকবে, তাকেই মানতে হবে, তাকেই মানতে হবে। নার্সের যোগ্যতা সম্পন্ন বাংলা আলেমকে মানা যাবে না। ঠিক কিনা বলেন? কথাটা বুঝে আসছে আপনাদের? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কাউকে অ্যাটাকমূলক বলি নাই, আপনাদের জানার জন্য বলেছি, আর না হয় আপনারা বুঝবেন না। এই জন্য আলেম ছাড়া অন্য কোনো চিন্তা ফিকির রাখেন না, কে কি বলুক সেটা দেখার বিষয় না। 2-3 দিন হয়েছে নেটের মধ্যে সার্চ করে বুখারীর এত নম্বর হাদিস, বাংলা বুখারীর এত নম্বর হাদিস আয়েশা দেখছে যে হাত এনে বাঁধতে হবে। তো এই যে বাংলাটা করছে, এও তো একজন আলেম। এই লোকটা আলেম না? তো তুমি আলেমরা মানবা না এই কথা বলো কেন? যেই লোকটা ইন্টারনেটের মধ্যে বুখারীর বাংলা ঢুকেছে, সেই লোক নিশ্চিত রূপে আলেম। আলেম ছাড়া কেউ ঢুকাতে পারবে না। তাহলে তুমি কেন আলেমকে মানবা না? মানে ইন্টারনেটের মধ্যে শুধু সার্চ করে বলে দাও, হ্যাঁ রে এটা হুমুল্লারা উল্টাপাল্টা কথা বলে। তবে হ্যাঁ, আমাদের দেশের কিছু সংখ্যক আলেমের কারণে এই সমস্ত যুবকেরা উল্টাপাল্টা পথে চলছে। যেমন কিছু সংখ্যক আছে বেদাতি গ্রুপ, এই বেদাতিরা উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলে, মিলাদকে আমরা বার্গেনিং করার কারণে বলতেছে হুজুরে ভুল করে। এখন ওই বেদাতিদের সাথে আমাদেরকে লাগায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক যেটা সেটা বুঝার তৌফিক দান করুন।